আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার হাজীগঞ্জের বেলচো গ্রামে। আজকে আমরা সেই গ্রামেরই নূর আলম ভাইয়ের ফার্মি মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই রয়েছে নূর আলম ভাই, যিনি মাদ্রাসায় শিক্ষকতা করেন। এর পাশাপাশি উনি 2019 সালে মাত্র 6টি সোনালী মুরগি দিয়ে উনি ওনার খামারে যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে উনি আরও মুরগি সংগ্রহ করেন এবং বর্তমানে কিন্তু উনি বিভিন্ন জাতের মুরগি নিয়ে কাজ করতেছেন। বর্তমানে ডিমের রাজা মিশরি ফার্মি মুরগি পালনের পাশাপাশি উনি টাইগার মুরগি এবং পাহাড়ি মুরগিও পালন করতেছেন। তো এখন আমরা রয়েছে ওনার বাড়ির ছাদে, যেখানে উনি 1000 মিশরি ফার্মি মুরগি পালন করতেছেন। তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব নূর আলম ভাইয়ের কাছ থেকে এই জন্য বিভিন্ন জাতের মুরগি নিয়ে কাজ করতেছেন, কোন মুরগি লালন পালন করায় কীরকম লাভজনক, বিশেষ করে ডিমের রাজা ফার্মি মুরগি পালন করার। আপনারা যদি ডিমের জন্য লালন পালন করেন, এখানে আপনারা ডিমের জন্য লালন পালন করলে কীরকম লাভবান হবেন বা কীভাবে লালন পালন করলে লাভবান হবেন। এবং ভাই কিন্তু মুরগি পালন করে এগুলো কিন্তু বিক্রিও করতেছেন, বিশেষ করে 1 মাস এবং 2 মাস বয়সী ফার্মি মুরগিগুলো উনি বিভিন্ন ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করতেছেন। সো আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, আপনারা ভালো মানের যারা বাচ্চা সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে ভালো মানের বাচ্চাও সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা কথা বলি নূর আলম ভাইয়ের সাথে এবং আপনাদেরকে মুরগি লালন পালন সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমার পরিচয় হচ্ছে, আমি কারি মোহাম্মদ নূর আলম, মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি খামার নিয়ে কাজ করছি। এই তো। কতদিন পূর্বে আপনার এই খামারের যাত্রা শুরু হয়েছিল? আমার খামারের যাত্রা শুরু হয়েছে 2019 সাল থেকে। আচ্ছা, জি। প্রথমে কি মুরগি দিয়ে খামার শুরু করেছেন? আমি যখন শুরু করি তখন 6টি সোনালী দিয়ে জাত দিয়ে শুরু করি আর কি। 6টি মাত্র সোনালী মুরগি দিয়ে? জি। তখন উদ্দেশ্য ছিল আগে শিখা, আচ্ছা। আর ওটা ছিল আমার ডিমের জন্য করা। পরবর্তীতে সোনালী জাত দিয়ে আমি একটা ভালো ফলন পাই, দেখলাম যে না এটা খুব ভালো। পরবর্তীতে আমি আরও বিভিন্ন ক্যাটাগরিতে যাই, বিশেষ করে ফার্মি, টাইগার এবং পাহাড়ি হিলিতে আমি আজকে ডাইভেট হই আর কি। আচ্ছা, আমরা কিন্তু এখন আপনার বাড়ির ছাদে শুধুমাত্র কি বলে ফার্মি মুরগি, যেটাকে ডিমের রাজা বলা হয়, সেই মুরগিটি দেখতে পাচ্ছি, অন্য কোনো মুরগি দেখতে পাচ্ছি না। এটার মূল কারণ হচ্ছে এটা বাজারে প্রচুর চাহিদা, বিশেষ করে যারা ছোট ছোট অনেক খামারি আছে, ঘরের আঙ্গিনা, ছাদে বা বিভিন্ন জায়গা খামার করে 200, 100, 500 ডিম করে তারা ডিমের জন্য করে সাধারণত। আর এটা ডিমের জন্য খুব ভালো, অনেকটা দেশীয় মুরগির মতো, এবং স্বাদ এবং অন্যান্য অনেক কিছু ভালো, এবং এর রোগ বালাই এবং চিকিৎসা খরচও কম। এর জন্য আমি আস্তে আস্তে ফার্মের দিকে ধাবিত হই আর কি। আচ্ছা হ্যাঁ, আপনি তো শুরু করেছেন 2019 সালে মাত্র 6টা সোনালী দিয়ে। পরবর্তীতে আপনি বলেন যারা বিভিন্ন জাত নিয়ে কাজ করেছেন, এখন ফার্মি নিয়ে কাজ করতেছেন। ফার্মিটা নিয়ে কাজ করতেছেন কতদিন হলো? ফার্মি নিয়ে কাজ করছি প্রায় আজকে 6 মাস যাবত। 6 মাস? 6 মাস। আচ্ছা, এর আগে আর কি কি মুরগি আপনি পালন করেছেন? এর আগে আমি টাইগার, এখনও আছে টাইগার, পাহাড়ি হিলি, আচ্ছা, এই দুইটা নিয়ে কাজ করেছি আমি। এই যে পাহাড়ি হিলি এবং টাইগার এবং ফার্মি, তিনটা নিয়ে এখন বর্তমানে কাজ করতেছেন? রানিং কাজ করছি। তিনটা মুরগির মধ্যে আপনার কাছে বাণিজ্যিকভাবে কোনটা সবচেয়ে বেশি লাভজনক মনে হচ্ছে? আসলে তিনটা তিন রকম। ডিমের জন্য যদি আমি বলি, ফার্মির জন্য বিখ্যাত, আর মাংস দেখতে সুন্দরের জন্য বলবো আমি টাইগার। আর দেশীয় পণ্যের ক্ষেত্রে আমি বলবো পাহাড়ি, এটা দেশীয়, যেটা ঘরোয়া পরিবেশে কুচে বসে পালার জন্য উপযোগী আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সেই মুরগিগুলো কোথায়? এটা আমার আরেকটি খামার আছে, ওইখানে আছে। আচ্ছা, তাহলে আপনার খামার হচ্ছে দুইটা? একটা হচ্ছে বাড়ির ছাদে, আরেকটা বাড়িতে আর কি। আরেকটা বাড়িতে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সব মিলে আপনার মুরগি রয়েছে কতগুলো? এই মুহূর্তে আমার দুইটা খামারে প্রায় 2200-র মতো মুরগি আছে। দুই খামারে 2200। আচ্ছা, এখানে ফার্মি মুরগি আছে কতগুলো? এখানে ফার্মি প্রায় 1000-এর মতো আছে। 1000-এর মতো? জি। এই মুরগিগুলো বয়স কতদিন? আজকে প্রায় 50 দিনের মতো চলে এগুলো। 50 দিনের মতো চলতেছে? জি। আচ্ছা, এগুলো আপনি কি প্যারেন্টস হিসেবে তৈরি করতেছেন? এগুলা মূলত ডিম উৎপাদনের জন্য অনেকে প্যারেন্টস করবে বা শুধু ডিমের জন্য উৎপাদন করবে। বিভিন্ন জায়গা থেকে এরা বুকিং করেছে আমার কাছে। এটা আগামী 25 তারিখ ডেলিভারি হবে, আল্লাহ তাআলা চাইতো। আচ্ছা, এখানে যে মুরগিগুলো দেখতেছি সব 25 তারিখ সেল হয়ে গেছে, আগে সেল হয়ে গেছে। 1 মাস 2 মাস আগে থেকে বুকিং করা থাকে আমার এগুলো, আমি সময় অনুপাতে ডেলিভারি করে থাকি। আচ্ছা, তাহলে এখন মূলত আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে যে আপনি মুরগিগুলোকে ব্রুডিং করে ভ্যাকসিন করে দর্শকদের চাহিদা অনুযায়ী আপনি সেগুলো পরবর্তীতে বিক্রি করতেছেন? জি জি, এইভাবে করতেছে। জি। আচ্ছা, প্যারেন্টস তৈরি করতেছেন? না, প্যারেন্টস করতেছেন। আমার ছাদের জায়গা আছে, কিন্তু কাজ শুরু হবে নতুন করে প্যারেন্টস রাখার জন্য জায়গা করতেছি। ওইখানে পরবর্তীতে ঈদের পর ইনশাল্লাহ আমরা প্যারেন্টস রাখবো বিভিন্ন বয়সী। আচ্ছা আচ্ছা,
তো ভাই আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যখন বাচ্চাগুলো সংগ্রহ করেন প্রথমে কতদিন ব্রুডিং করে থাকেন? আমাদের এখানে বোর্ডিং তো প্রায় 7-10 দিন বোর্ডিং থাকে। পরবর্তীতে ভ্যাকসিন শিডিউল এবং ঠান্ডার আমাশয় কোর্স পর্যায়ক্রমে আরও কিছু ভ্যাকসিন করে ঠোঁট কাটা থেকে শুরু করে বাসায় কিছু পর্ব আছে, পৃথক করি। মোরগগুলোকে পৃথক করি, মুরগিগুলোকে পৃথক করি। এছাড়া আমি প্রায় 45 দিন বয়সে একটা কীটনাশক ডোজ করি। পাশাপাশি অনেক খামারিরা এটা করে থাকে আমার মতো, আমি ঠোঁট চাকা দিয়ে থাকি। এতে করে নতুন নতুন খামারিরা যখন নিবে তখন তাদের খামারে এক্সট্রা বাড়তি কোনো কাজ থাকবে না, স্বয়ং সম্পূর্ণ একটা ডিমের মুরগি তার হাতে পাবে। আচ্ছা, এটা কতদিনের মধ্যে আপনার কমপ্লিট হয়? আমার 56 দিনের মধ্যে পুরো একটা 2 মাস বয়সী ফার্মই রেডি হয়ে যায়। 2 মাস বয়সী? হ্যাঁ, আমি 56 দিনের পর থেকে ডেলিভারি শুরু করি। আচ্ছা, এই 56 দিনের মধ্যে আপনি কতগুলো ভ্যাকসিন করে দেন মুরগিগুলোকে? 56 দিনের মধ্যে আমি 6টি ভ্যাকসিন করি। 6টা ভ্যাকসিন করে দেন? হ্যাঁ। আচ্ছা, আর আপনি যে বললেন যে মোরগ এবং মুরগি বাছাই করে দেন, অনেক ক্ষেত্রে কিন্তু যে ছোটো বাচ্চার ক্ষেত্রে নেওয়ার পরে দেখা যায় অধিকাংশ মোরগ পেয়ে থাকে, আর যেহেতু আপনি বড় বাচ্চাটা বিক্রি করতেন সেক্ষেত্রে কতদিন বয়সে মোরগ এবং মুরগিটা চিনা যায় আসলে? আমি সাধারণত বাছাই করি 45 দিনের পর থেকে। আর যারা 1 মাসে আমার কাছে বুকিং করে তাদেরকে আমি বাছাই করে দিতে পারি না, এভারেজ তখন ডেলিভারি করে থাকি। আচ্ছা, মানে 45 দিন বয়সে এটা চিনার উপাধি স্পষ্ট। হ্যাঁ। আচ্ছা, এখন তো এগুলো মনে হয় চিনা যাবে নাকি? হ্যাঁ, এখন চিনা যাবে যে কোনটা মোরগ এবং কোনটা মুরগি। জি জি জি। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে এগুলো একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই। খাবার দাবারটা কী দিচ্ছেন? খাবার আমি সোনালি গোয়ার, সোনালি স্টার্টার এই দুইটাই দিয়ে থাকি এবং 3 বেলা কন্টিনিউ তাদের খাবার দিই এবং স্বয়ং সম্পূর্ণ পেট ভরে তাদের খাবার ব্যবস্থাপনা করি আর কি। আচ্ছা, যখন সংগ্রহ করেন একদম জিরো বাচ্চা তখন আপনি কতদিন পর্যন্ত কোন খাবারটা দেন? আমি 35 দিন পর্যন্ত সোনালি স্টার্টার দিয়ে থাকি। স্টার্টার 35 দিন? সোনালি স্টার্টার, হ্যাঁ। আচ্ছা, 35 দিন পর থেকে কোন খাবারটা দেন? সোনালি গোয়ার। সোনালি গোয়ার, জি। আচ্ছা, তারপর যারা নিবে, নেওয়ার পরে তারা কি খাবারটা দিবে? আমার কাছে যারা নিবে 120 দিন পর্যন্ত সোনালি গোয়ারই খাওয়াবে। আচ্ছা, এর পরবর্তী লেয়ারে চলে যাবে আস্তে আস্তে। এরপরে লেয়ারে চলে যাবে। আচ্ছা, যখন ডিমে চলে আসবে? ডিমে চলে আসবে। আচ্ছা, এই মুরগিটা ডিম পাড়া আসলে শুরু করে কতদিন থেকে? আমার কাছে এর আগে যখন ফার্মি মুরগি ডিমের ছিল আমি 4.5 মাসে ডিম পাইছি। 4.5 মাস? হ্যাঁ, 4.5 মাসে। কিন্তু মূলত আসলে 5.5 মাস 6 মাস থেকে ডিম আসে, প্রোডাকশন আছে পরিপূর্ণ। আচ্ছা, ডিম কতদিন দিয়ে থাকে এই মুরগিটা? 6 মাস থেকে 18 মাস পর্যন্ত পুরো ডিম দিয়ে থাকে তারা। 6 থেকে 18 মাস, তার মানে প্রায় 1 বছর। 1 বছর তার ডিম পাবে। জি জি। পরবর্তীতে এটাকে মাংসের দামে বাজারে বিক্রি করে দিতে পারবে। জি জি জি। আচ্ছা, এই মুরগিটা ডিমের জন্য পালন করে বাণিজ্যিকভাবে কতটুকু লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন আপনি? আমি আমার দিক থেকে বলি, আলহামদুলিল্লাহ আমি তো লাভবান হচ্ছি। আচ্ছা, আমি এই ছাদ থেকে, এই ঘর থেকে প্রত্যেক মাসে অনায়াসে 25 থেকে 30 টাকা ইনকাম করি। আচ্ছা, এখন তো আপনি আসলে বাচ্চা বিক্রি করে মূলত আয়টা করেন। হ্যাঁ, বাচ্চা আপনি বিক্রি কিন্তু করি। ডিমের জন্য করতেছেন না? না, ডিমের জন্য আপনি কি করতেছি। ডিমের জন্য এই মুরগি পালন করেছেন? হ্যাঁ, অতীতে করেছি আগে করেছেন? হ্যাঁ, তখন আমি শুধু ডিম সেল করতাম। কতগুলো মুরগি পালন করেছিলেন ডিমের জন্য? আমার তখন ডিমের প্যারেন্ট ছিল প্রায় 150 পিস। আমার 150 পিস? আরেকটা খামারে ছিল তখন। আচ্ছা, এই যে 150 পিস আপনি ফার্মে মুরগি পালন করেছিলেন তখন সেইখান থেকে আপনার কীরকম টাকা লাভ থাকতো ডিমের জন্য পালন করে? আমার ডিমের জন্য তখন লাভ হতো 3 টাকা 4 টাকা পার পিস ডিমে লাভ হতো তখন। 3 টাকা 4 টাকা লাভ হতো। আচ্ছা, তাহলে যদি আপনি সেখান থেকে দৈনিক 100 ডিমও পাইতেন তাহলে মাসে কত টাকা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট থাকতো? ভালো একটা প্রফিট থাকতো। 3-4 টাকা হিসাব করলে 4 টাকা প্রায় 12-14 হাজার টাকা থাকতো অনায়াসে। আচ্ছা, 12 থেকে 14,000 টাকা থাকতো। আচ্ছা আচ্ছা, তাহলে তো 150 মুরগি পালন করতে তো খুব বেশি পুঁজিরও দরকার হয় না, বেশি পুঁজি হবে। বর্তমান বাজারে যদি কেউ 100 মুরগি দিয়ে আমি হিসাব দেখাই, সেই ক্ষেত্রে বর্তমান বাজারে 100 মুরগি যদি কেউ প্যারেন্টস করতে চায়, ডিমের জন্য রেডি করতে চায়, তাহলে 55 থেকে 60 হাজার টাকা তার খরচ আছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ 550 থেকে 600 টাকা পার পিস মুরগিতে খরচ পড়বে। আচ্ছা, আপনার এই যে ছাদের উপর আপনি করেছেন, শেডটা নির্মাণ করেছেন, কীরকম টাকা খরচ দিয়েছে? এটা তো আমি খুব মজবুত করে করেছি। এটা ভবিষ্যতে এটাকে আমি ঘর হিসাবে ব্যবহার করতে পারবো, সেইভাবে করেছি। প্রায় 2.5 লক্ষ টাকা আমাদের খরচ গেছে। কিন্তু কেউ চাইলে 80 বা 1 লক্ষ টাকার মধ্যে শেষ করতে পারবে কাজ। 80 থেকে 1 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে সামান্য পুঁজি বিনিয়োগ করে যাদের এরকম বাড়ির ছাদ রয়েছে, আঙিনায়, তারা এই মুরগিটা পালন করতে পারে। পালন করে তার লাভবান হতে পারবে নাকি? অবশ্যই লাভবান হতে পারবে। যেহেতু আমি লাভবান হচ্ছি, আমি একজন মাদ্রাসা শিক্ষকতা করি, পাশাপাশি এটা করে আমি চলতেছি। আলহামদুলিল্লাহ আমার 2টা ছেলে মাদ্রাসায় পড়তেছে। আমার ওয়াইফ, আমার আরেকটি খামার আছে, ওইটা দেখাশোনা করে উনি। আচ্ছা, আমি এটা দেখাশোনা করি। আপনি কি 2টা খামারে আয় বললেন না একটা খামার থেকে? আমি একটা খামার থেকে আয় করেছি গত মাসে প্রায় 24,000 টাকা। 24,000? এই খামার, এই ছাদ থেকে, শুধু ছাদ থেকে? হ্যাঁ। আচ্ছা, আপনার তো বললেন যে আরেকটা খামার রয়েছে, হ্যাঁ, এখানে টাইগার এবং পাহাড়ি মুরগি পালন করছেন। জি। তাহলে সব মিলে আপনার প্রতি মাসে এখন কেমন টাকা থাকতেছে লাভ? আসলে এইভাবে তো বলা ঠিক হবে না, তারপর একটা ধারণা দিই, আমার 35 থেকে 40 হাজার টাকা আয় হয়। 35 থেকে 40,000 টাকা? জি। আচ্ছা, আমরা যতটুকু জানি যে বাংলাদেশে কিন্তু মসজিদ মাদ্রাসা ওইরকম বেতন আসলে থাকে না। না, থাকে তো না। সেই অনুযায়ী আপনি যে আয়টা করতেছেন, তাহলে তো আমরা বলতে পারি যে এই আয় দিয়ে আলহামদুলিল্লাহ আপনি খুব ভালোই চলতেছেন। আমি আসলে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমার ছেলেরা পড়াশোনা করতেছে, আমার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে,
এছাড়া সামাজিক বিভিন্ন কাজেও অংশগ্রহণ করি, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, আচ্ছা আচ্ছা, খুবই ভালো আছে। ঠিক আছে। খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি শেড বাড়াবো এবং সংখ্যাটা বাড়াবো। আমার কাছ থেকে বিভিন্ন প্রবাসীরা সবসময় ফোন করে তাদের চাহিদা মতো সাপ্লাই দেওয়ার জন্য। আসলে আমার জায়গা সংকীর্ণ হওয়ার কারণে আমি সাপ্লাই দিতে পারি না। আচ্ছা, আমি রমজানে আমার আরেকটি শেডের কাজ শুরু করব, এই কাজের আয় দিয়ে আমি আরেকটি শেড করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে এই রমজানে শুরু পাশে হবে। আপনারা দেখছেন, আচ্ছা, এই হ্যাঁ, পাশে একটা শেড হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নুরুল আলম ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার চ্যানেলে যারা দর্শকবিন্দু রয়েছে, আমি তাদেরকে একটি শেষ মেসেজ দিতে চাই যে আপনারা যখনই কোনো খামারি কাছ থেকে মুরগি ক্রয় করবেন, বয়স এবং সুস্থ এবং সঠিক সুস্থ মুরগি কিনা এটা অবশ্যই দেখে আপনারা কিনবেন। এতে করে আপনাদের বিজনেস করতে বা সফল খামারি হতে সহায়ক হবে। যদি আপনারা ব্যর্থ কোনো খামারি কাছ থেকে, যারা অসাধু প্রতারণা করে, তাদের কাছে যদি আপনারা মুরগি কিনেন, এতে আপনারা সফল খামারি হতে পারবেন না।